আজান দিয়ে দেয়। আমরা চিন্তা করলাম নামাজের সময় অন্তত আমাদেরকে ভিতরে ঢুকতে দিবে, এই সুযোগে নামাজটা পড়ে আসবো, মাদ্রাসাটাও নিজের মন মতো দেখে আসবো। কিন্তু সেই সুযোগ আর হলো না। দারোয়ানকে বললাম আমরা অন্তত নামাজ পড়ার জন্য ভিতরে ঢুকি। তিনি বললেন সেই বাইরেই নামাজ পড়ে নিতে। আমরা বললাম সাথে মসজিদ থাকতে বাইরে কিভাবে নামাজ পড়বো। তখন তিনি আমাদেরকে বাধ্য হয়ে ভিতরে ঢুকতে দিলেন। মসজিদে নামাজ পড়তে গেলেও তিনি কেন যেন আমাদেরকে সন্ধ্যার চোখেই দেখছিলেন। তবে নামাজ শেষ করার পর বেশ খানিকটা সময় ভিডিও করার সুযোগ পেয়েছিলাম। তখন ইচ্ছে মতো কিছু ছবি তুলে নিয়েছি এবং ভিডিও করে নিয়েছিলাম। তিনি আমাদেরকে আর ধরতে পারেননি। আসরের পর বৃষ্টি অনেকটা থেমে গিয়েছিল, তাই আমরা আর দেরি না করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। ফিরার সময় অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ায় প্রকৃতি যেন তার নবযৌবন ফিরে পেয়েছে। পরিবেশ খুব শান্ত ছিল, দেখে ভালোই লাগছিল, তাই আমি ইচ্ছে মতো ভিডিও করে। ফিরার সময় যখন মার্কাজ দোয়া পার হয়ে আসছিলাম তখন আব্দুল মালিক হাফিজাউল্লাহকে বহনকারী একটি গাড়ি আমাদের সামনে সামনে চলছিল। ভাবলাম হুজুরের সাথে সাক্ষাৎ হয়নি বলে আল্লাহ তাআলা তার গাড়ি দেখার সুযোগ করে দিয়েছেন। আমরা গাড়িটিকে ফলো করে হযরতপুর ব্রিজ পর্যন্ত চলে